আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে খুবই জনপ্রিয় এবং গরমের আরাম একটা রেসিপি নিয়ে এসেছি, আইসক্রিম রেসিপি। এক রেসিপিতে আপনারা 5 ফ্লেভারের আইসক্রিম তৈরি করে নিতে পারেন খুব সহজে এবং কম ঝামেলার মধ্যে। তো এখানে হচ্ছে স্ট্রবেরি, ম্যাঙ্গো, অরেঞ্জ আর চকলেট, ভ্যানিলা 5 প্রকারের আইসক্রিম আমি এক রেসিপিতে আপনাদের দেখাবো। তো ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। তো চলুন দেখিনি কিভাবে আইসক্রিমটা তৈরি করেছি। তো আইসক্রিম তৈরি করার জন্য একটা কাস্টার্ডের মিশ্রণ লাগবে। তো সেটার কারণে আমি হচ্ছে 4টা ডিমের কুসুম নিয়েছি। সাদা অংশটুকু বাদ দিয়ে আপনারা সাদা অংশটুকু নেবেন না, শুধু কুসুম নেবেন। আর এখানে হচ্ছে 4 টেবিল চামচ পরিমাণ চিনি। উপকরণগুলো লিখে নিতে পারেন আপনাদের সুবিধার্থে। আর এখন হচ্ছে আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে ডিমের সাথে চিনিটা একটু বিট করে নেব। ডিমটা একটু হালকা সাদা হয়ে আসবে ততক্ষণ আপনারা অবশ্যই এটা করবেন, না হলে হ্যান্ড উইচ দিয়েও করতে পারেন, তবে ইলেকট্রিক বিটারটা অবশ্যই লাগবে আইসক্রিম তৈরি করতে। তো ভালো করে আমি বিটটা করে নিচ্ছি। আর সাইডে যে চিনিগুলো আছে সেগুলো হচ্ছে আমি একটি স্প্যাচুলার সাহায্যে মাঝে এনে দেব, যাতে চিনিটা এবং ডিমের কুসুমটা ভালো করে বিট হয়। তো এই ঠান্ডাতে আমরা কিন্তু বাচ্চা বড় ছোট পরিবারের সবাই কিন্তু আইসক্রিম বেশি খেয়ে থাকি বা পছন্দ করি। তো বাইরের ভেজালমুক্ত কেমিক্যালযুক্ত আইসক্রিম না খাইয়ে আমরা পরিবারকে কিন্তু স্বাস্থ্যকর খাবার দিতে পারি। এই গরমে বাচ্চাদের বেশি সময় পেট খারাপ হয়, তো সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার জন্য আমরা ঘরের খাবারই দেওয়ার চেষ্টা করব। তো এখানে হচ্ছে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে হাফ লিটার গরুর দুধ, হাফ লিটার ফুল মিল্ক গরুর দুধ নিয়েছি। আমি হচ্ছে জাল করে নিয়েছি, আপনারা চাইলে কাঁচাটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো দুধটা আমি হচ্ছে লো আঁচে রেখে আমি হচ্ছে গরম করে নেব, একদম হালকা গরম করে নেব। তো বিট করার মাঝে আমি দিয়ে এসেছি, আর বিটটা কিন্তু আমার করা হয়ে আসছে প্রায়। আর এর মাঝে কিন্তু আমি দুধটা জাল করতে দিয়ে এসেছি। তো এখানে হচ্ছে আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। 4টা ডিমের কুসুমের মানে হাফ লিটার দুধের জন্য 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পারফেক্ট ঠিক আছে। আপনারা কম বেশি করবেন না, তাহলে আইসক্রিমটা পারফেক্ট হবে না। তো কর্নফ্লাওয়ার ডিমের মিশ্রণটা ভালো করে আমি বিট করে মিশিয়ে নিচ্ছি। আর আমি হচ্ছে চারিপাশ দিয়ে যে কর্নফ্লাওয়ারটা ছিটে আছে তো সেটা হচ্ছে দিয়ে আমি আর একটু বিট করে নেব। আর এক্ষেত্রে চিনিটা পুরোপুরি না গললে কোনো সমস্যা নেই। যখন ডিমের ভিতরে আমরা দিব ডিমের এই ডোটা, তখন হচ্ছে আপনি চিনিটা কিন্তু গলে যাবে গরমের তাপে। তো ভালো করে দিয়ে আমি হচ্ছে আর একটু বিট করে নিব। তো দুধটা আমার কুসুম গরম হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে আমি ঢেলে তারপর হচ্ছে নেড়ে দেবো। তো এখানে ঢালার সঙ্গে সঙ্গে নেড়ে দেবেন, না হলে দলা পেকে যাবে। তো এখানে হচ্ছে আমি দু ধাপে দিয়ে দিয়েছি, দিয়ে আমি দুধের সাথে ডিমের যে কাস্টার্ডটা তৈরি করেছিলাম সেটা হচ্ছে দিয়ে নিয়েছি। তো অনবরত নাড়তে হবে, না নাড়লে তলায় লেগে যাবে। তো আমার ডিমের যে মানে আইসক্রিমের যে কাস্টার্ডটা তৈরি করার ছিল সেটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। তো এখন এটা হচ্ছে আমি একদম চুলা থেকে নামিয়ে ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিব, অনবরত নেড়ে নেড়ে, তা না হলে তলায় লেগে যাবে অথবা উপরে একটা সর ভাব চলে আসবে। তো এটা হচ্ছে আমি একদম ঠান্ডা করে নিব। বারবার ঘন জিনিস রেখে দিলে হচ্ছে উপরে সর হয়ে জমে যাবে। তো সেটা হচ্ছে আমি বারবার নেড়ে ঠান্ডা করে নিচ্ছি, রুম টেম্পারেচারে আনবো। তো এভাবে নেড়ে নেড়ে আমি হচ্ছে ফ্যানের বাতাসে কিন্তু নেড়ে নেড়েই ঠান্ডা করে নিচ্ছি, তা না হলে দ্রুত ঠান্ডা হবে না, গরম থেকে যাবে। আপনারা ফ্যানের বাতাসে রেখে এইভাবে নেড়ে ঠান্ডা করে নেবেন, অথবা কোনো অন্য পাত্রে ঢেলে নিতে পারেন এই কাস্টার্ড মিশ্রণটা, সেক্ষেত্রে ঠান্ডা হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি হুইপ ক্রিম লাগবে আমাদের আইসক্রিমের জন্য। আমি এখানে হচ্ছে হাফ মেজারমেন্ট কাপের 2.5 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিম নেবেন, আমি হচ্ছে টপিক্যাল নিয়েছি। আর অবশ্যই ক্রিমটা কিন্তু ঠান্ডা হতে হবে। তো এখানে হচ্ছে আমি ভালো করে বিট করে নিচ্ছি। আমরা কেকে যেভাবে ক্রিমটা বিট করে নিই একদম নর্মালভাবে সেভাবে বিট করে নিব। আর এখানে কিন্তু এক্সট্রা কোনো চিনি কোনো কিছু অ্যাড করতে যাবেন না। তো এখানে হচ্ছে আমি লো ফ্লেমে হচ্ছে আমি 2 মিনিট থেকে 3 মিনিট বিট করে নিব। তো একদম ক্রিমটা যখন হয়ে আসবে 90%, তখন হচ্ছে আমি কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দেব।
তো ভালো করে হচ্ছে আমি বিট করে নিচ্ছি। আর চারিপাশ দিয়ে যে সরে যায় বা লিকুইড থাকে সেটা হচ্ছে স্প্যাচুলার সাহায্যে বারবার মাঝে দিয়ে নেবেন, তা না হলে ক্রিমটা পারফেক্টভাবে বিট হবে না। মাঝেরটা বিট হবে আর পাশেরগুলো হচ্ছে লিকুইড থেকে যাবে। তো ওখানে হচ্ছে বিট হয়ে যাওয়ার পর আমি কাস্টার্ডের মিশ্রণটা ঢেলে তারপর হচ্ছে আবার বিট করে নেব। এভাবে করে আমি 2বার দিয়ে নিয়েছি, আপনারা চাইলে একবারেই ঢেলে নিতে পারেন। তো ভালো করে হচ্ছে বিট করে নেব। তো যখন কাস্টার্ডের মিশ্রণটা আমরা ক্রিমের ভিতর দিয়ে নেব তখন হচ্ছে ক্রিমটা একটু পানি পানি ভাব এসে যাবে। তো আপনারা ভয় পাবেন না, এটা হচ্ছে আইসক্রিম তৈরি করব, কেক না। তো এখানে হচ্ছে ভালো করে মিশিয়ে নিলাম আর বাকি যেগুলো আছে সেগুলো আমি অ্যাড করে নিলাম। আর আমি সব সময় মোবাইলটা হাতে ধরে ভিডিও করি, আমার ঘরে ছোট বাচ্চা আছে, আপনাদের আগেও ভিডিওতে বলেছি। তো ট্রাইপড আমার আছে, তো সেটা হচ্ছে সেট করলে আমার বাচ্চা নাড়ানাড়ি করে, তো সে কারণে হচ্ছে আমি হাতে নিয়ে কমফোর্টেবল ফিল করি ভিডিও করার জন্য। তো এখানে হচ্ছে যেহেতু 5 ফ্লেভারের আইসক্রিম তৈরি করব, আমি 5টা বাটি নিয়ে নিয়েছি। এক একটায় আমি হচ্ছে মেজারমেন্ট কাপের 1 কাপ 1.5 কাপ করে করে সম পরিমাণে দিয়ে নিচ্ছি। আমি হচ্ছে ভ্যানিলা ফ্লেভারটা একটু বেশি রাখবো আর বাকিগুলো হচ্ছে আমি আমার প্রয়োজন বা পছন্দ মতো নিয়ে নেব। আপনারা চাইলে একটাই ভ্যানিলা মানে এই আইসক্রিমের যে ডোটা তৈরি করেছি সেটাই আপনারা ভ্যানিলা করতে পারেন, শুধু চকলেট করতে পারেন, স্ট্রবেরি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি হচ্ছে 5টা আইসক্রিম তৈরি করব, এ কারণে হচ্ছে আমি 5 ভাগে ভাগ করে নিচ্ছি ক্রিমের এই মিশ্রণটা। তো ভালো করে দিয়ে আমি হচ্ছে এখানে বাটিতে ঢেলে নিলাম। এখন হচ্ছে চামচের সাহায্যে আমাদের লাগবে হচ্ছে ইমালশন। এখানে হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়ে নিলাম ভ্যানিলা আইসক্রিমের জন্য। এখানে 1 টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। তো মিশিয়ে এরপরে হচ্ছে আমি চকলেট এসেন্স দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। খুবই সামান্য পরিমাণে দিলে হবে, বেশি দেওয়ার কোনো দরকার নেই। সামান্য একটু দেওয়ার কারণে দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে এসেছে। তো আইসক্রিমের ফ্লেভারের জন্য আমাদের লাগবে ইমালশন যে কোনো বেকিংয়ের দোকানে পেয়ে যাবেন। যারা কেক তৈরি করেন তারা অনায়াসে তাদের ঘরে থাকে, অথবা কিনে আনতে পারেন বেকিংয়ের জিনিসপত্র যে দোকানে পাওয়া যায়। তো এখানে হচ্ছে চকলেট আইসক্রিম তৈরি করব, এর কারণে চকলেট এসেন্স দিয়ে নিয়েছি, ভালো করে গুলিয়ে আমি এটা পাশে রেখে দিলাম। তারপরে হচ্ছে আরেকটা বাটিতে আমি হচ্ছে অরেঞ্জ ইমালশন দিয়ে নিলাম। তো দিয়ে আমি হচ্ছে ভালো করে একটু মিশিয়ে নিব। অরেঞ্জ আইসক্রিম তৈরি হয়ে যাবে এটাতে, বাড়তি আর কোনো কিছু দেওয়া লাগবে না। আপনারা চাইলে ফুড কালার দিতে পারেন, তবে দেখুন ইমালশন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অরেঞ্জ কালার চলে এসেছে। তো এখানে বাড়তি আর কোনো কালার অ্যাড করতে হবে না। তো বাকি যে বাটিটা ছিল সেটা হচ্ছে আমি স্ট্রবেরি ইমালশন দিয়ে নেব 1 চা চামচ পরিমাণ। তো ভালো করে দিয়ে আমি স্ট্রবেরি আইসক্রিম তৈরি করার জন্য স্ট্রবেরি ফ্লেভার ভালো করে মিশিয়ে নিচ্ছি ইমালশনটা। তো ভালো করে মিশিয়ে তারপরে হচ্ছে বাকিটাও মিশাবো, সেটা হচ্ছে আমি দিয়ে নেব। তো এখানে হচ্ছে আমি ম্যাঙ্গো ফ্লেভার অ্যাড করব। তো এই মুহূর্তে হচ্ছে আমার বিদ্যুৎটা চলে গিয়েছে, তো এখানে হচ্ছে মোবাইলের ক্যামেরাটা আমি লাইট অন করিনি, তো সে কারণে হালকা অন্ধকার লাগছে। তো এখানে হচ্ছে ম্যাঙ্গো ইমালশন দিয়ে নিলাম। তো দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি হচ্ছে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেবো। অবশ্যই ডিপ ফ্রিজে রেখে দেবেন আইসক্রিমটা জমাট বাঁধার জন্য। তো ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে আমি হচ্ছে এখন রেখে দেব। তো আমার সব রকমের ফ্লেভার অ্যাড করা হয়ে গিয়েছে, ম্যাঙ্গো, অরেঞ্জ, ভ্যানিলা, চকলেট, স্ট্রবেরি। তো এক রেসিপিতে খুব সহজেই দেখুন 5 ফ্লেভার আইসক্রিম তৈরি করে নিলাম। তো 1 ঘন্টা পরে আমি হচ্ছে আইসক্রিমগুলো বের করে এরকম বিটারের একটা কাটা দিয়ে আমি হচ্ছে ভালো করে বিট করে নেব। এভাবে প্রতিটা ফ্লেভারে 1 ঘন্টা পরে আমি 2বার বিট করে নিয়ে তারপরে হচ্ছে 8 ঘন্টা একেবারে রেখে দিয়েছিলাম জমাট বাঁধতে। তো ভালো করে হচ্ছে বিট করে নিতে হবে, অবশ্যই বিট করবেন, তা নাহলে আইসক্রিমের যে মূল যে উপকরণ বা আইসক্রিম জমাট বাঁধে সেটা হচ্ছে ভালোভাবে পারফেক্টভাবে হবে না। তো অনেকেই দেখি প্রথমেই বিট করে তারপরে হচ্ছে 7-8 ঘন্টার জন্য রেখে দেয়। তো আমারটা হয় না, আমি এভাবেই তৈরি করি খুব সহজে। তো 1 ঘন্টা পর পর ফ্রিজ থেকে 2বার বের করে আমি ভালোভাবে প্রতিটা ফ্লেভার এরকমের বিটারের একটা কাটা দিয়ে বিট করে নিয়েছি। তো
তো এইভাবে করে আমি 2বার বিট করে আমি একবারে 7 থেকে 8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন হচ্ছে আপনাদের দেখাবো আমার আইসক্রিমটা কেমন হয়েছে। তো আইসক্রিমটা একদম জমাট বেঁধে গিয়েছে, উপরে মনে হচ্ছে বরফ। তো এখন আমি এক বাটিতে সব রকমের ফ্লেভারের আইসক্রিম তুলে আপনাদের দেখাবো আমার আইসক্রিমগুলো কেমন জমাট বেঁধেছে। তো আমার কাছে আইসক্রিম কাটার ছিল না, সে কারণে হচ্ছে আমি একটা স্টিলের চামচ নিয়েছি। আপনারা যে কোনো চামচ দিয়ে কেটে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখন হচ্ছে আমি চামচ দিয়ে তারপর হচ্ছে কেটে নেব। এখন ভ্যানিলা আইসক্রিম কেটে নিয়েছি, দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে, একদম দোকানের আইসক্রিমের মতো। আর ফ্লেভার স্বাদ একদম দোকানের আইসক্রিম থেকে কোনো অংশে কম হয়নি। তো ভালো করে আমি কেটে বাটিতে উঠিয়ে নিচ্ছি, প্রতিটা ফ্লেভার আমি কেটে আপনাদের দেখাবো। এখন হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিমটা কেটে নিচ্ছি, দেখুন কতটা সুন্দর, ভিতরে একদম মনে হচ্ছে যে দোকান থেকে কিনে আনা আইসক্রিম। তো এভাবেই খুব সহজে ঘরে বসে বাচ্চাদের পরিবারকে স্বাস্থ্যকর খাবার আমরা বানিয়ে দিতে পারি। আর যেহেতু গরম, বানিয়ে এরকমের বক্সে করে রেখে দিলে পরিবাররা গরমে খেয়ে খুব আরাম পাবে, তৃপ্তি পাবে। আর স্বাদটা কিন্তু একদম ঘরের খাবার, কোনো কেমিক্যাল আমরা বাড়তি কোনো কিছু অ্যাড করিনি, ঘরের যে জিনিসগুলো থাকে সেগুলো দিয়েই তৈরি করেছি। তো আমাদের পরিবারের স্বাস্থ্যর কোনো ঝুঁকি থাকবে না, খুব সহজে বানিয়ে আপনারা খাওয়াইতে পারেন ফ্যামিলিকে এবং ফ্রেন্ডসকে, যে কোনো ওকেশনে তৈরি করে নিতে পারেন। আজকে এই রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশনটা অন করে নেবেন যেন নিত্য নতুন ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যায়। আর বলবেন কমেন্টে যে আমার আইসক্রিমের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে, অবশ্যই বলবেন, লাইক দিতে ভুলবেন না। তো দেখুন আমি বাটিতে ঢেলে নিয়েছি, সব রকমের ফ্লেভার একসঙ্গে আমার বাচ্চাদের আমি দিয়ে দেব, আর তারা খাবে, আমিও সঙ্গে খাবো, আর আমার হাজব্যান্ড সবাইকে দিব। আর মাশাআল্লাহ আমি নিজে খেয়ে দেখেছি আমার আইসক্রিমটা খুবই মজা হয়েছে। এখানেই বিদায় নিচ্ছি।